কি কাঞ্চন ভাই এখন লাগে কেমন? এই যে বাচ্চায় যে মাই ফাদার কইয়ে বলান দেয়, কলজেটার মধ্যে কেমন লাগে? ওরে দাদুর হ্যাঁ এই অনুভূতি হ্যাঁ মুই প্রকাশ করার মতো না। মনে কর যখন মনে ওই যে ফাদার কইয়ে বলায় তখন মনে হয় মুই ইংরেজের বাপ। আর জ্বালা আছে সারা দিনেই ওই বেড়া করে কি ঘুরে ঘুরে এই আবু এই ডেল হো ওই ডেল হো এই যাবে ওই পিলে পাগল মানে গেলে কাম করতে দেয় না। এ দাদু আরেকটা কথা, ওই যে মগু বাচ্চু না বাচ্চু, এই বাচ্চু ওই যে কি একটা বাজায় দোতারার মতো এই ভায়োলিন ভায়োলিন ভায়োলিন, ও যে খালি প্যাপু প্যাপু করে এইটাই বাজায়, হ্যাঁ কলো না ও মোর খোদা ওর কিন্তু অনেক বড় প্রতিভা। ও করছে কি দাদু ওই ওগুলো ওই যে গাড়ি বানাই হেলান ধরছিল। কি গাড়ি মনে কর যে এইটা ওইটা জোড়াতালি দিয়া ওইটার ভাঙ্গা চুরা ব্যাটারি বুটারি দিয়া গাড়ি বানানোর চেষ্টা করে। কি গাড়ি? ওই যে মানুষের চলো ওই গাড়ি? ওই গাড়ি ওই যে ইঞ্জিনের গাড়ি। এরপর আবার ওই যে উপর দিয়ে উড়ে যায় কি প্যারাশুট পর্যন্ত বানাই ফেলাই চাইছিল। এই যে কবে? আমি তো কিছু জানি না। এখন দুঃখের কথা আছে দাদু, ওই কি এই পোলাটা মানুষ উৎসাহ পাইলে কত কিছু করে হালাই পারে। এই পোলাটারে উৎসাহ তো মানুষ দেয়ই নাই। মানুষ বলতে কি সেকেন্ড চেয়ারম্যান আর ওই যে সাঙ্গু পাঙ্গু কি বাদুল্লা, এই বাদুল্লা হালার ফালা কি করছে বেটারে থাপড় চুপার দিছে। ওর এই প্রতিভাটা কোনো কাজে লাগানো যায় না দাদু? খুব ভাল লাগছে কাঞ্চন ভাই, খুব ভাল লাগছে। বাচ্চুর প্রতিভা আছে এইটা যেমন ভাল লাগছে, এর চেয়ে বেশি ভাল লাগছে এই যে আপনার কথাটা শুনিয়া। আর কিছুদিন আগেও তো মগু গ্রামে একজন খাইয়া আছে কিনা আরেকজন খোঁজ লইতে না, এখন একজন আরেকজন বলে চিন্তা করে। এই যে বাচ্চুর প্রতিভাটা লইয়া আপনি চিন্তা করছেন, খুব ভাল লাগছে ভাই। আপনার প্রতি শ্রদ্ধাই পড়ছে মনের দিয়া। আপনি বাচ্চুর লইয়ে চিন্তা করবেন, মুই আপনার লিয়ে চিন্তা করবো, বাচ্চু আবার আরেকজনের লইয়ে চিন্তা করবে। হুদা সারের মিলনটা ব্যাপারকে মিলিয়ে সুস্থ করছে না, সাগর বাইকের টাকা দিয়ে দিচ্ছে না। এইভাবেই আমাদের আগ্রহিত হইবে। আমরা দিন শেষে এক এবং অভিন্ন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। বাচ্চুর ব্যাপারটা মুই দেখতে আসি, এটা লইয়ে আপনি টেনশন করেন না। ভাইয়া ওই একটা ফোন আইছে, আমি হলে একটু দূরে যাইয়া কথা বলি, মানে একটু আলাপ আর না। তো তুই কথা ওই গরুর খাওয়ান দিই আপনি বল, আমি গেলাম। কথা হ্যালো, শোনো, আই এম সরি। আমি তোমাকে অনেক কথা শুনিয়ে ফেলেছি। মানে যেটা হয়েছে যে তোমার ওই সেকেন্ড চেয়ারম্যান এবং তার সম্পর্কে তার পুরো ক্যারেক্টারিস্টিক্স শুনে আমি ভয় পেয়ে গিয়েছি, আর ভয় পেয়ে গিয়েছি বলে আমি তোমাকে এত কথা শুনিয়ে ফেলেছি। তো এখন কি ভয় কাটতে গেছে? হ্যাঁ, কিঞ্চিত কমেছে, কারণ আমার আত্মবিশ্বাস আছে যে হাবুর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আসুকা তোমার আত্মবিশ্বাস এরকম সাগার দিয়ে উঠলে কা? হোয়াট ডু মিন বাই সাগার? না মানে আমি বলতে চাইলাম তোমার আত্মবিশ্বাসটা এখন এত ধীরে হয়েছে কেমন? টুকু যে মানুষটাকে এত মানুষ ভালোবাসে, 2-4 জন খারাপ লোক তার তেমন কোনো ক্ষতি করতে পারবে না, দ্যাট আই নো। বাহ বাহ বাহ, খুবই কাব্যিক কথা বলতে আসো। তা যেই মানুষটার সাথে এখন মুই ফোনে কথা বলতে আছি, সেই মানুষটা কি মোকে ভালোবাসে নাকি? না, একদম না, অনেক অপছন্দ করে। অপছন্দ করে? তো এই যদি অপছন্দ নেও না, ওই সেকেন্ড চেয়ারম্যান মোল্লাকে যা যা করে সেইটারে মনে হয় ভালোবাসা কয়, এই না? শোনো, তোমাদের সেকেন্ড চেয়ারম্যানের ভাগ্য ভালো যে আমি দেশে নাই, না হলে তোমার দিকে চোখ তুলে তাকাবে, ওই চোখ তো আমি একেবারে মানে চোখের জায়গায় রাখতাম না। ওইসে তোমার এখনো এই চাহিদা পূরণ হওয়ার কিন্তু সময় শেষ হয়ে যায় না। কি মোরা যখন বিবাহ করবো, গ্রামবাসীকে কাঠ ছাপাইয়ে দাওয়াত দেবো না, হেকালে তুমি আর ওই এক লগে যাইয়া সেকেন্ড চেয়ারম্যান বিয়ের কার্ড দিয়া অসময় তুমি সেকেন্ড চেয়ারম্যানের চোখ দুইটা খুলিয়া লই এসছো। কি অসম্ভব! মানে আমাদের বিয়েতে এই জাতীয় দুষ্ট লোককে আমি দাওয়াত দিব? অফকোর্স নট। ওরে তোমার দাওয়াত লাগবে না, সে একটা আউরকাউর বাজাইয়া যাইয়া দেখবা বিয়াতে উপস্থিত হয়েছে। এরপর দেখবা নানান ধরনের ভুল ধরতে আছে, চাউল সিদ্ধ হয় নাই, গরুর গোশটা টাডি হয়েছে, এরপরে ধরো তরকারিতে লবণ হয় নাই। মোট কথা সে এইরকম একটা পরিবেশ তৈরি করবে নিজে আইয়া, মনে হইবে যে তোমার বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। ঠিক আছে, ফাইন, প্রমাণ করার জন্য আসতে বলো। কে ঠিক আর কে বেঠিক সেটা প্রমাণের দায়িত্ব আমার। আচ্ছা বাদ দাও,
তুমি এক কাম করো, ওই এডগার অ্যালেন পোর দ্য কাস অফ আমিনটিলাডো যে গল্পটা আছে না, সেইটা তুমি ওর একটু শুনা, আমি একটু শুনি। হঠাৎ করে দ্য কাস্ক অফ অ্যামনটিলাডো শুনতে চাইলে কেন? আচ্ছা মানে এই গল্পের যে মন্টেসর যে চরিত্র, সেই চরিত্রের চেয়েও তোমার সেকেন্ড চেয়ারম্যান আরো খারাপ, এটা বলতে চাচ্ছ? তোমার তো সেকেন্ড চেয়ারম্যানে ভূতে পাইয়া বইছে। ঘুরিয়ে ফিরিয়ে সেকেন্ড চেয়ারম্যানের নাম কইতেছ কি? আমার নাম তো এতবার কইলে না ফোন করিয়া। শোনো, আমি এই গল্প আর শুনবো না এখন, তুমি এক কাম করো, মোর ওই এডগার অ্যালেন পোর দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো ওই গল্পটা তুমি মোরে শোনাও। মনে আছে মোরা ইউনিভার্সিটির ক্লাস শেষ হইলে একলাগে বইয়ে গল্পটা পড়তাম।